8 বছরে যশোরে এইডস রোগীর সংখ্যা বেড়েছে 4 গুণেরও বেশি। বর্তমানে জেলায় এইডস শনাক্ত করা হয়েছে 115 জনের। 2010 সালে এই সংখ্যা ছিল 26 জনে। ঝুঁকি বাড়ার কারণ হিসেবে এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যশোরের ঝিকরগাছার বাঁকুড়া গ্রামের আজহারুল ভারতের বোম্বেতে দর্জির কাজ করতে গিয়ে এইডসে আক্রান্ত হন। 2015 সালে তার মৃত্যু হয়। 2 বছর পর একই রোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী সুলতানা। তাদের সন্তান 2.5 বছরের আবু সুফিয়ান ও 1.5 বছরের আবু সাইদেরও রেহাই মেলেনি। গত বছর দুজনেরই HIV শনাক্ত হয়। অসুস্থই আমার ছেলে মারা গেল। বেশ বছর 2 পরে, বছর 1.5 পরে আমার বউ মারা গেল। এখন সে বাচ্চা দুটো এখন খুব অসুস্থ আছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় যশোরে এইডসের ঝুঁকি বেশি। তারপরও এইডস নিয়ন্ত্রণে গত 8 বছর ধরে জেলায় সরকারি কার্যক্রম সক্রিয় নেই। 2-1টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নামে মাত্র কর্মসূচি চালালেও প্রচারের অভাব ও বিভিন্ন সংকটে তাদের এই উদ্যোগ খুবই সীমাবদ্ধ। এই যে সেক্স ওয়ার্কার যারা আছে এদেরকে নিয়ে সীমিত পর্যায়ে কিছু কাজ হচ্ছে, কিন্তু আসলে ওই টার্গেট জনগোষ্ঠীর কাছে তো আসলে তো ওইভাবে মেসেজগুলো পৌঁছাচ্ছে না। আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি না যে কোথায় গেলে তারা সেবাটা পাবে। পতিতাবৃত্তিতে জড়িতদের মধ্যে এ রোগের ভাইরাস ছড়ানোর শঙ্কা থাকলেও এ বিষয়ে নেই সচেতনতা বাড়ানোর কোনো কার্যক্রম, নেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। কেউ সমাজে খুব সহজে আমরা ঠাঁই পাই না, যার কারণে এখনো আমার বাচ্চা আছে, বাচ্চা থুয়ে মা বাবা ভাই বোনের পাশে দাঁড়াইতে হয় এখানে এই কাজ করে। এইডস প্রতিরোধে বন্ধ থাকা কার্যক্রমগুলো দ্রুত চালু করা জরুরি বলে জানান জেলার ডেপুটি সিভিল সার্জন। পরীক্ষার হার অনেক কম, মানে এটা মোটিভেশন বা লোকজনকে বুঝিয়ে এখানে পরীক্ষা করা। যেসব এনজিও কাজ করে সাধারণত হাই রিস্ক গ্রুপের ভিতরে ওনারা কাজ করেন। যশোরে এইডস নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মসূচি আবার চালু এবং বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম গতিশীল করার তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।